যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমিতর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতর পরে। কি হবে গো এদের জীবনে, কি হবে গো মরণের পরে। অতএব আল্লাহকে ভয় করা। ফজিলত কি আছে আর একটু শুনেন, তাহলে বুঝতে পারেন ফজিলতটা কি আছে। আল্লাহর নবী বলছেন তিন শ্রেণী এমন মানুষ আছে যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, যাদের চোখ জাহান্নাম যাবে না। আল্লাহর নবী বলছেন তিনটা এমন ব্যক্তি আছে যে ব্যক্তি জাহান্নাম যাবে না, তার চোখ জাহান্নাম যাবে না। সুবহানাল্লাহ বলুন। তিনটা চোখওয়ালা মানুষ এমন আছে। সেই তিনজন কে? সেই তিনজনটা কে? এক, আল্লাহর নবী বলছেন যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাদার কারণে পানি পড়ে, যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে কাদার কারণে তার চোখ দিয়ে পানি পড়ে, ওই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে বলে পানি বের হয়েছে, ওই চোখ জাহান্নাম যাবে না, জাহান্নাম দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। রাতের বেলায় কোনদিন দুরিকাত নামাজ পড়েছেন? দুরিকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, আল্লাহ কঠিন জাহান্নাম সইতে পারবো না, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না। কানতে কানতে আল্লাহকে একটু দোয়া করে বলুন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ আপনি আমার হিসাবটাকে আসান করে দেন, সহজ করে দেন। আল্লাহকে কেঁদে কেঁদে বলুন যে আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। কানতে কানতে বলুন, এই চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে কাদার কারণে পানি বের হয়, তো নবী বলছেন এই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তিটাকে শুনেলেন, যে চোখ আল্লাহর দিন পাহারা দেয়, যে চোখটা আল্লাহর দিন পাহারা দেয়। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা রাত্রি জাগরণ করে 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 পাহারা দেয়। বিশ্বনবী বলছেন যে চোখ আল্লাহর দিনকে জাগরণ, রাত্রি জাগরণ করে পাহারা দেয়, আল্লাহর ঘর পাহারা দেয়, ওই চোখ জাহান্নাম যাবে না, সে ব্যক্তি জাহান্নাম যাবে না। তিন নম্বর বিশ্বনবী বলছেন শুনে নাও, যে চোখ বেগানা নারী দেখলে নত হয়, যে চোখটা নারী দেখলে নিচু হয়, যে চোখটা অপরের বেটি দেখলে নিচু হয়, নত হয়, ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। অন্যের মেয়ে দেখলে চোখ নিচু করতে হবে, বেগানা নারী দেখলে চোখ নিচু করতে হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, মুখ দিয়ে একটু উত্তরটা দেন। এই যে জালসার রাস্তা, এই রাস্তায় হাজার হাজার নারী, এই জেনা থেকে আপনি বাঁচবেন কি করে? জেনা শুধু লজ্জাস্থানে হয় না, জেনা চোখেরও হয়। কথা বলুন ঠিক কিনা বলেন? চোখেরও জেনা হয়। তাহলে এই যে রাস্তায় অবাধ মিলামিশা করছে আপনার বেটি, আপনার মা, আপনার বোন, এইভাবে আপনার স্ত্রী যদি চলাচল করে, পুরুষেরা রাস্তাতে চলছে, আল্লাহর নবী বলছেন হে যুবকেরা, হে পুরুষেরা, রাস্তায় যদি মেয়ে দেখে নাও, একবার দেখেছো ওটা জায়েজ আছে, সঙ্গে সঙ্গে মাথা নিচু করো, চোখটা নত করো। তুমি যদি তোমার চোখটাকে নিচু করো, তোমার চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ।
এই চোখটা একবার যদি নারী দেখেন ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার দেখা যাবে না। একবার দেখেছেন গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার দেখা যাবে না। আমি কোন এক জালসাতে বলেছিলাম যে একবার দেখে ফেলেছেন মাথা নিচু করেন, দ্বিতীয়বার দেখা যাবে না, একবার জায়েজ, একবার দেখা যায়। তখন কয়েকটা ছেলে বলছে মাওলানা একবার দেখা যায়, বলে হ্যাঁ একবার দেখা যায়। ও তখন বলছে তাহলে 10 মিনিট ভইরা একবারই দেখবো, ডবল পাপ হবে। নজর পড়ে গেছে সঙ্গে সঙ্গে নিচু করো। আল্লাহর ভয়ে যে কাঁদে যে চোখ, সে চোখ জাহান্নাম যাবে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। যতটুকু ভয় করা দরকার ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো, ততটুকু আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মরিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলিম না হয়েছে পূর্ণাঙ্গ অতক্ষণ মৃত্যুবরণ করিও না, করিও না। তাহলে ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো, মুমিন তুমি আল্লাহকে ভয় করবে কেন? কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে সে লোকটা কোনোদিন অন্যায় করতে পারবে না। হে দোকানদার তুমি আল্লাহকে ভয় করো, ওজনে তুমি ফাঁকি দিতে পারবে না। কৃষক তুমি আল্লাহকে ভয় করো, অন্যের জমির আইল তুমি কাটতে পারবে না। হে ব্যবসায়িক তুমি আল্লাহকে ভয় করো, ব্যবসাতে ধোঁকা দিতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন তোরা আমাকে ভয় কর, যতটুকু ভয় করা দরকার আমি আল্লাহ তোদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে দিব, কোনো চিন্তা হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যে হবে রে আল্লাহর কথা শুনবে, আল্লাহর বিধান শুনবে, জিকির শুনবে, ওয়াদিলাতু কুলুবুহুম, মুমিনের ভিতর তখন আল্লাহর ভয় ঢুকে যাবে। যে ব্যক্তি মুমিন হবে আল্লাহর বিধান শুনবে, আল্লাহর জিকির শুনবে, তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। অতএব মুমিন রে আল্লাহকে ভয় করো, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না।